বাঁচতে চায়, তাই তৃণমূলের এই কুকীর্তি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই কন। এবং এই মুহূর্তে আমি রয়েছি উত্তর কলকাতায়। এখানে বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী অধ্যাপক প্রদীপ ভট্টাচার্যের জনসভা এই মুহূর্তে মিছিল বেরিয়েছে এই মুহূর্তে, এবং আমি এই মুহূর্তে পেয়ে গেছি কংগ্রেস নেতা সুমন রায়চৌধুরীর সাথে কথা বলবো। সুমন দা, তোমাকে স্বাগত প্রথমত। সুমন দা, এই যে লোক যেভাবে বেরিয়েছে মিছিলে, এবং আশপাশ থেকে যেভাবে মানুষ এসে একটা স্বতঃস্ফূর্তভাবে এই মিছিলটা দেখছে বা মানুষ আগ্রহ প্রকাশ করছে, কতটা আশাবাদী তুমি উত্তর কলকাতা নিয়ে? অত্যন্ত আশাবাদী, কারণ আমরা এমন একজন প্রার্থীকে উত্তর কলকাতায় লড়াইয়ের ময়দানে আমরা মানুষের সামনে নিয়ে এসেছি, যার গায়ে কোনো দুর্নীতির কালি ছিটে নেই, যে কখনো দলবদল করেননি। 40 বছরের ওপরে কলকাতা শহরে অধ্যাপনা করেও একটা বিলাসবহুল ফ্ল্যাট বা একটা বিলাসবহুল বাড়ির মালিক তিনি নন। এখনও তিনি থাকেন গভর্নমেন্ট কোয়ার্টারে, এমন একটা বিল্ডিংয়ে থাকেন যার একতলায় থাকে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, দোতলায় থাকেন অধ্যাপক প্রদীপ ভট্টাচার্য। এমন একজন প্রার্থী এবার উত্তর কলকাতা পেয়েছে। উত্তর কলকাতার মানুষকে ভাবতে হবে যে আমরা দলবদলুকে ভোট দেব, না জেলখাটা আসামিকে ভোট দেব, না একজন মাস্টার মশাইকে ভোট দেব। সেই জায়গায় এনে আমরা উত্তর কলকাতাকে দাঁড় করিয়েছি এবার। সুমনদা, তুমি এই কথাটা বললে, কিন্তু এখানে বারবার বলা হচ্ছে তাপস রায়, যিনি তৃণমূলে ছিলেন, বিজেপিতে এখন নেতা এবারে দাঁড়িয়েছেন, এবং সুদীপ বন্দ্যোপাধ্যায়, দুজনেই বলছেন উত্তর কলকাতা তাদের হাতের তালুর মতো চেনা, তারা এখানকার ঘরের লোক। তা কোথাও কি মনে হচ্ছে যে প্রদীপবাবু একটু লড়াইয়ে পিছিয়ে পড়বেন বা একটু আউটসাইডার বলে মনে হচ্ছে? না না, এখানে আউটসাইডার ইনসাইডারের ব্যাপার নেই, এখানে পারসেপশানের ব্যাপার। মানুষ পারসেপশান তৈরি করে ফেলেছে এবং সেই পারসেপশানকে গ্রহণ করেছে যে একজন স্বচ্ছ ভাবমূর্তির প্রার্থীকে এবার আমরা আমাদের প্রতিনিধি হিসাবে পার্লামেন্টে পাঠাবো। কে কোথায় দাঁড়িয়েছে? তাহলে মমতা ব্যানার্জি নন্দীগ্রাম গেছিল কেন ভোট লড়তে? কী কারণে গেছিল? এইটা কোনো সর্বভারতীয় দলে এটা অনেক সময় হয়। ডক্টর মনমোহন সিং গুয়াহাটি থেকে রাজ্যসভার সাংসদ ছিলেন, আসাম থেকে রাজ্যসভার সাংসদ ছিলেন। তার মানে কি আসামের লোকেরা ডক্টর মনমোহন সিংকে বহিরাগত বলবে? এই তত্ত্ব কংগ্রেস দলে চলে না, বা ভারতবর্ষের যে কনস্টিটিউশনাল পারসেপশন আছে তার সঙ্গে এটা ম্যাচ করে না। সুমনদা, একটা প্রশ্ন তোমাকে করবো, যে যত ভোটের ফেজ বাড়ছে তত আমরা দেখতে পাচ্ছি নাকি ফোনপে আর গুগল পের পর টেম্পো পে, তারপরে হচ্ছে মঙ্গলসূত্র নাকি চলে যাবে। তা আমি তো কোনোদিন শুনিনি যে কোনো কংগ্রেস নেতা কোনোদিন কারোর বাড়িতে গিয়ে কারোর মঙ্গলসূত্র চেয়েছে। তুমি কি এরকম কিছু জানো, কেউ মঙ্গলসূত্র চেয়েছে কিনা? যখন মানুষের পায়ের তলার থেকে মাটি সরে যায় তখন এই ধরনের আবোল তাবোল কথা, এমন সব কথা যেগুলো সাধারণ মানুষকে বিভ্রান্তি দিতে পারে, এই ধরনের কথাগুলো রাজনৈতিক পরিমণ্ডলে, রাজনৈতিক পরিসরে নিয়ে আসা হয়। এগুলো নিয়ে আমরা যত কম বলবো তত ভালো, এবং তোমরা সংবাদ মাধ্যম এটাগুলো নিয়ে যত কম চর্চা করবে তত ওদের ফেলিওর, সেটাই ওদের ফেলিওর। ওদের এইটা নিয়ে আলোচনা করে ওদের ন্যারেটিভকে সাকসেসফুল হতে দিও না। এটা আমার অনুরোধ তোমাদের কাছে। 13 তারিখে ভোট, একটা সবার ভোট হয়েছে, আর 20, 25 আর 1 এই 3টে বা দফার ভোট বাকি আছে। কতটা আশাবাদী তুমি দাদা জয়ের ব্যাপারে বা ইন্ডিয়া জোট সরকারে আসার ব্যাপারে? পশ্চিমবঙ্গে মাননীয় প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর নেতৃত্বে বিজেপি এবং তৃণমূল বিরোধী যে আন্দোলন সংগঠিত হয়েছে বেশ কয়েক বছর ধরে, সেটার সুফল মানুষ নিশ্চয়ই পাবে। এবং সর্বোপরি তৃণমূলের দুর্নীতি এবং ভারতীয় জনতা পার্টির বিনাশকারী অর্থনীতির বিরুদ্ধে সাধারণ মানুষ, সাধারণ খেটে খাওয়া মানুষ, তাদের পেটের ভাত, মাথার ছাদ, এগুলোকে মাথায় রেখে ভোট দিতে যাবেন বলে আমার ধারণা। শুধু রাম মন্দির দিয়ে আর কর্পোরেট সেক্টরের উজ্জ্বল মুখকে সামনে এনে নরেন্দ্র মোদী যদি ভাবে ভারতবর্ষকে একদম শিখরে তুলে নিয়ে যাব এবং আমি ভারতবর্ষের রাজনীতির শেষ মুখ হব, তাহলে তারা সেটা ভুল ভাবছে। থ্যাংক ইউ দাদা। কথা বলছিলাম কংগ্রেস নেতা সুমন রায়চৌধুরীর সঙ্গে। আপনারা দেখতে থাকুন এরকম আরও ভিডিও মাইকনে। থ্যাংক ইউ।